এটা তুমি কি করতেছো? ম্যাডাম কেন বলতেছো? কি হাসিটা দিছেন আবার দেন তো দেখি। কি এই যে আসলে ম্যাডাম খুদার কসম মনে হইতেছে আসমানেতে চাঁদ একদম খোয়া পড়ছে। কসম ম্যাডাম আপনার হেভি লাগছে, একদম পুরো জাক্কাস নায়িকা। রেহান, তুমি কিন্তু অনেক ইন্টারেস্টিং। আমি কিন্তু আগে বুঝি নাই তুমি এতটা ইন্টারেস্টিং। হ্যালো, কি মাইশা আসছে? এতদিন বলার পরেও এখন আসতেছে। যাই হোক, আমি অনেক খুশি হয়েছি। তুমি ওর জন্য ভালো মন্দ কিছু রান্না করো, আমি একটু পর বাসা আসতেছি। হ্যাঁ হ্যাঁ রেহান, চলো প্লিজ শুরু করো। রোল কি? আরে একটু আগে যে বলতেছিলে কি জানি, চামড়ি দিয়ে বামে ক্র্যাক ক্র্যাক, ওইটা করো, মজা লাগতেছে। কই না তো। কি না উল্টাপাল্টা কি বললা? কি বলবো, কালকে এক্সাম, ভালো মতো পড়তে হবে। কি করতেছিলাম আমি? কি করতেছেন এসব? আমি কতবার বললাম এগুলো ক্লিন করতে। রেহান ভাই, আপনি কোনো কথা বললেন না, আপনি চুপ থাকেন, চুপ চুপ। কে তুই? জি, আমি রেহান। আমি তোরে জিজ্ঞেস করি না, তোর ভিতরে একটা কালো ছায়া, আমি তারে জিজ্ঞেস করি। রেহান ভাই, রেহান ভাই, রেহান ভাই। আমি রেহান না, আমি কবির কবির কবির। এই তোর মতো হুজুর আমার একটা পশমও চিরতে পারবি না। আর তুই কি কইছিস, গ্যাঞ্জাম করবি? গ্যাঞ্জাম ফোন ধরিস না, ফোন ধরলে কিন্তু ঝামেলা হইব। আরেকজনের বাঁচানোর আগে নিজের এগিয়ে বাঁচা। যাবাক যা, দৌড়ের উপরে থাক, দৌড়ের উপরে থাক, পিছনে তাকাবি না। কি বলতেছো? তোমার উপর ভূত ভর করে? আর ইউ সিরিয়াস? আমি ফিল করতে পারি আমার ভিতরে কেউ না কেউ আছে, ইভেন কি আমার রুমমেট পর্যন্ত জানে। রেহান, এটা 2026, এই জেনারেশনে এসে তুমি ভূত বিশ্বাস করতেছো, আবার তুমি আমাকেও বিশ্বাস করতে বলতেছো। মানে আরে ক্রেজি রেহান। আসছে ভূত কিভাবে ভর করে? আচ্ছা শোনো, তুমি আগে কি যেন বলতেছিল ওই দিন, ওই যে কি যেন চামে দিয়া বামে চিপা দিয়া, আবার কি যেন বলছিল, আমার কিন্তু মজাই লাগছিল। আরেকবার বলো তো। হোয়াট? হ্যাঁ এগুলো আমি বলছি? হ্যাঁ। কি বলতেছো এসব? আমি এগুলো কেন বলবো? আমি কি এভাবে কথা বলি? এভাবে তো রাস্তা ছেলেরা কথা বলে। ধ্যাৎ, নিজে সেদিন আমাকে এগুলো শিখে এখন আবার বলতেছে সে নাকি বলে নাই। তার মানে আমার ভিতরে যে থাকে তার সাথে তুমি কথা বলছো? রেহান, স্টপ টকিং ননসেন্স। আবারও মানে ভূত কিভাবে কারো উপর ভর করে? তার আই নো, আমি জানি আমার সিচুয়েশন কি, বর্তমানে আমি কি ফেস করতেছি। আমি জানি তুমি বুঝবা না। শোনো, আমার মনে হয় তুমি ডিআইডি রোগে ভুগছো। দ্যাট মিনস ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। আচরণ কিংবা কণ্ঠে চেঞ্জ, কিছু সময়ের জন্য স্মৃতি মনে না রাখা কিংবা মেমোরি গ্যাপ এবং নিজেকে নিজে চিনতে না পারা, এগুলো এই রোগের লক্ষণ। তুমি কোনো টেনশন করো না, আমার কাছে ভালো ডক্টর আছে, আমি তোমাকে দেখাবো। আই গেস তুমি ঠিক হয়ে যাবা। বিকেলে সাবেক একটা ছেলের সাথে ঘুরতে দেখলাম, বিষয়টা আমার একদমই পছন্দ হয়নি। এটার একটা ব্যবস্থা করো। এই কবির, ভাই আপনারা শুধু কবির করতেছে। কবির কে? আমি তো কবির নামের কাউকে চিনি না। ভাই প্লিজ আমাকে আর মারেন, আমাকে যেতে দেন। এই তুই কি ভাবছস বেশ বদলে এলে তোরা আমি চিনবো না? হ্যাঁ, তুই এই কবি স্বীকার কর। কবির ভাই প্লিজ, তুমি আমার কোনো ক্ষতি করো না। আমি তোমার কোনো কিছু করিনি, যা করছো ওরা করছো। তোর কোনো দোষ নাই, তুই আমার ভাই, তুই আমার মাফ করে দে ভাই। আমি তোর কাছে মাফ চাইতেছি। আমি আমার ভালোবাসার প্রতিশোধের লেগা এইসব কিছু করছি। আমার কাহিনী শুনবি? এই যে দেখতেছিস না, আমি এমনি আসছিলাম, বাবু করে একটা পোলা, বাবু সালা জীবনযাপন, আর ওই জীবনের মধ্যে বদমাসটাকে যাতে পারো শাস্তি করো। কত বড় সাহস, আমার মেয়ের নাম ধরে ডাকে, তাও আবার চিৎকার করে।